আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি ডেজার্ট অথবা মিষ্টির রেসিপি। আর এটি হচ্ছে পাকা আমের সন্দেশ। আম কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, তবে আমের তৈরি ভিন্ন রকমের কিছু খাওয়ার মজাই আলাদা। আমের তৈরি এই সন্দেশ খেতে খুবই সফট ও মজার হয়ে থাকে। আমার পরিবারের সবাই তো এই সন্দেশের প্রশংসায় পঞ্চমুখ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি পাকা আম ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ, 1 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ ঘি, 1 চিমটি জাফরান, 1/4 চা চামচ সবুজ এলাচের গুঁড়া। এখন আমি লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ ও জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এরপরে চুলায় একটা প্যানে ব্লেন্ড করা আমটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমের ভেতরে যে পানি পানি ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চলে আসলে এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এলাচের গুঁড়া। এভাবে যখন থকথকে একটা ভাব এসে যাবে তখন দিয়ে দেব ঘি। এবার ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আঠালো ভাব চলে আসলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে হালকা ঠান্ডা করে নিব। এখন দু হাতে একটু ঘি লাগিয়ে এভাবে সন্দেশের শেপে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এটি গরম গরম খেতে যতটা মজা, ফ্রিজে সংরক্ষণ করে খেলে তার থেকে আরও বেশি মজা। আর হ্যাঁ, আপনারা এটি এয়ারটাইট বক্সে 1 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ভিন্ন স্বাদের সন্দেশটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।